नमस्कार बंधुरा अमरनाथ यात्रार आमार शेष दिन शेयर करब। आमरा बालताल थेके बेरिये आसछि, झिरिझिरि बिस्टी पड़छे, दुई पाशे पहाड़, मेघ जेन एकदम पहाड़े थेके नीचे नेमे एसेछे। एत भालो लागछे देखते, खूब सुंदर लागछे। सकाल बेलाय आमरा टेंट छेड़े आस्ते आस्ते बेरिये पड़लाम। आमादेर जे ट्रैवल गाड़ी जेखाने पार्किंग छिलो सेखाने যাব। एत सुंदर परिवेशटा लागছে। দুটো দিন তো সমানে ঘোরায়, ট্রেন্ডে থেকে তাঁবুর মধ্যে থেকে কিভাবে কাটাবো সব কিছু করে বেরিয়ে আমরা বালতালে এসে পৌঁছেছিলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। এটাই আমার অমরনাথ যাত্রার শেষ দিন। এত সুন্দর লাগছে পরিবেশটা যে কি বলবো। আমরা বালতাল থেকে নেমে চলে এলাম কাশ্মীর শ্রীনগরে। সেখানে আমাদের কিছুক্ষণ সময় দেওয়া হয়েছিল। বালতাল থেকে আমরা আরো উপরের দিকে উঠে যাচ্ছি, নিচে বেস ক্যাম্প দেখা যাচ্ছে। আস্তে 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 আমরা অনেকটা উপরে উঠে গেলাম। পাহাড়টা এত সুন্দর দেখতে লাগছে, এবারে মনটা খারাপ হয়ে যাচ্ছে। এতগুলো দিন আমরা এই পাহাড়কে ঘিরে সমানে কাটিয়ে গেছি। বিভিন্ন রকম পাহাড়, উঁচু জায়গা, মেঘ পুরো ঢেকে এসেছে পাহাড়ের মধ্যে। কিছু কিছু জায়গায় গাছের এত সুন্দর সারি যে দেখে মনে হচ্ছে কেউ যেন টবের মধ্যে লাগিয়ে রেখেছে। সেই জায়গাগুলো বেরিয়ে আসছি তো ছেড়ে, তাই মনটা ভীষণ খারাপ লাগছে। সামনে যে টানেলটা আমরা দেখতে পাচ্ছি দূর থেকে, সেটা লাদাখে যাচ্ছে। খুব ঠান্ডায় এই রাস্তাঘাট একদমই বরফে ঢাকা হয়ে যায়, তখন ওই টানেলটাই থাকে মেন উদ্দেশ্য যাওয়ার জন্য। তবে এখন যে আমরা ট্রাভেল গাড়িতে যাচ্ছি সেটা শুধু পাশে পাহাড়, এটাই উপভোগ করতে করতে যাচ্ছি। আস্তে আস্তে আমরা অনেকটা উপরে উঠে গেছি। বিশ্বাসই হয় না যে মেঘ নিচে নেমে আসবে বলে। বালতালের বেস ক্যাম্পটা কি সুন্দর লাগছে দেখতে, কত ঘন। আমরা যখন ছিলাম তখন তার বুঝতে পারিনি, আজ ওপর থেকে দেখছি বলে খুব ভালো লাগছে। বেশিরভাগ মানুষজনই পেহেলগাঁও দিয়ে ওঠে, বালতাল দিয়ে নেমে আসে। অনেকের আবার হবি আছে, প্রত্যেক বছর অমরনাথ যায়। তারা বেশিরভাগই বালতালে এসে ওঠে, ওখান থেকে যায়, আবার সেই দিনই নেমে আসে। সেটা অবশ্য আমাদের কম্য নয়। আমরা একবার মহাদেবের দর্শন করেছি, এটাই আমাদের কাছে অনেক পাওনা। এটাই একটা বিশাল আমাদের কাছে স্বপ্ন ছিল, ঠিক শেষ পর্যন্ত পৌঁছতে পারবো তো। যাক, বাবা মহাদেব বরফানি আমরা দেখতে পেয়েছি, এটাই আমাদের সার্থক। এমন সুন্দর মেঘে ঢাকা পাহাড়, গাড়ি যেন মনে হচ্ছে মেঘের ভেতর দিয়েই যাচ্ছে। আমরা কিন্তু অনেকটা উপরে আছি। আমরা এখন জজিলা পাস ওখানে পেরোলাম। সেখানে সাইড সিন বলতে ওই জজিলা পাস আমাদের যেটা লেখা আছে বোর্ড, আশেপাশে হিল, সেটাই আমরা ক্রস করে দাঁড়িয়ে একটু ছবি তুললাম। এবারে আমরা এগিয়ে চললাম কার্গিলের দিকে। অমরনাথ যাত্রার পরে আমাদের কয়েকটা ছোটো ছোটো সাইড সিন ছিল, যেগুলো আমাদের ট্রাভেলে যে দাদারা ছিলেন, সত্যি তারা খুবই ভালো। তাদের সম্বন্ধে কিছু বলবো, তো আমরা কিছুটা জার্নি আগে করে নিই, তারপর তাদের সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে জানাবো।
একটা জায়গায় যেতে গেলে যে একটা মানুষের ব্যবহার, কথাবার্তা, তাদের গাইড কতটা যে দরকার হয় সেই সম্বন্ধে কিছু আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। এখন তো বাসের ভেতরে জানলার থেকে বাইরের যে দৃশ্য সেটা থেকেই তো চোখ ফেরাতে পারছি না। আমিও দেখছি, আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আমি সেই জায়গায় আমি রয়েছি বলে। আর ওইভাবে আমিও চাইছি আমার চোখ দিয়ে আপনারা এইভাবে দেখুন। আপনারাও নিশ্চয়ই যাবেন, খুব ভালো লাগবে। আমিও বলবো প্রত্যেকে যাওয়ার চেষ্টা করবেন। এখন শুধু আমাদের দুই পাশে সিনারি দেখাই কাজ, কারণ আমরা বাসে করে পেরিয়ে যাচ্ছি, কার্গিলের দিকেই যাব। মাঝে মাঝে যেতে যেতে কিছু কিছু বেস ক্যাম্প আমরা উপর থেকেই দেখতে পাচ্ছি। কি সুন্দর লাগছে, একেবারে ঘন টেন্টগুলো, কত রকম কালারফুল। এত দুর্গম রাস্তা, দেখলে ভয় পাচ্ছে। আমরা এবারে ক্রস করছি দ্রাস। বেশ সুন্দর, এত উপরে, কিন্তু জায়গাটা সমতল দেখে মনে হচ্ছে যে আমরা পাহাড়ের ওপরে নেই। দুই পাশে পরিবেশটা ঠিক খেলনা ঘরের মতন দেখতে লাগছে। বাড়ির ঘরের ডিজাইনগুলোও যেন কেমন। এখানে প্রচণ্ড ঠান্ডা, শীতের সময় বলছে এখানে -40 চলে, মানে কেউ বসবাস করতে পারে না, পুরো বরফে ঢেকে যায়, জল খাওয়ার মতন কোনো পজিশন থাকে না, চলাচল করা যায় না। সেই সময় এখান থেকে সবাই বেরিয়ে পড়ে। এখন সিজন বলে বিভিন্ন হোটেল বা যেসব ব্যবসায়িক জায়গা, দোকান টোকান, রাস্তাঘাটে এখন মানুষজন চলছে, মানে গাড়ি ঘোড়া যাচ্ছে, হোটেল খোলা আছে। এত খাড়ায় কি বলবো। আমরা এসে পৌঁছে যাচ্ছি কার্গিল মেমোরিয়ালে। এই পাহাড়ের উল্টো দিকে পাকিস্তান। আমরা কার্গিল মেমোরিয়ালে পৌঁছে গেছি। এখানে যা আছে সবই আমাদের দেখা হলো। কার্গিলের যুদ্ধ নিয়ে তো আমরা অনেক আগেও শুনেছি, কিন্তু তাদের সম্বন্ধে কিছু কথা, সেই জায়গা দেখে মনটা ভরে গেল। তার সঙ্গে এক রাশি কষ্ট। সত্যি কত মানুষের যে প্রাণ গেছে। এই যে এখানে এখন যেখানে জিএম প্রিয় সুপ্রিয় দাঁড়িয়ে আছে, এগুলো সব তাদেরই শিলা। কত মানুষের যে প্রাণ গেছে, বাড়ির সব ছেলেরা, কারো স্বামী, কারো দাদা, এগুলো ভাবলে খুব কষ্ট হয়। দ্রাসের এই জায়গায় আমরা এই হোটেলে এসে লাঞ্চ করলাম। যথারীতি আমাদের সাইড সিন হিসেবে কার্গিল দেখা হয়ে গেল। জজিলা পাস ক্রস করে গেলাম। এবার আমরা আবার সেই রুটেই ফিরে আসছি, কারণ আমাদের আবার কিছুটা এগিয়ে বালতাল থেকে আবার আমাদের রুট চেঞ্জ হবে। আমরা বালতাল থেকে বেরিয়ে জজিলা পাস, কার্গিল মেমোরিয়াল এগুলো দর্শন করে আবার বেরিয়ে আজ আমাদের গন্তব্যস্থল থাকবে সোনমার্গ।
এইগুলো অবশ্য আমাদের একটু উপর থেকে বাড়তি পাওনা, কারণ আমাদের অমরনাথটা কখন কিভাবে দর্শন করব, কে কতটা ফিট থাকবে, সেটা একটা প্রশ্নের মুখে থাকতে হতো। ঠাকুরের ইচ্ছে সবাই কিন্তু আমরা সুস্থ ছিলাম, ভালো ছিলাম। বেশ সুন্দরভাবে আনন্দ করতে করতে আমরা কিন্তু ট্যুরটা করেছি। আমরা যে কজন ছিলাম মানে পুরো একটা ফ্যামিলি হয়ে গেছি। প্রত্যেকে এত ক্লোজ, প্রত্যেকের সঙ্গে এত ফ্যামিলি গল্প, একজন আরেকজনের খোঁজ খবর রাখা। এরপরে মনে হচ্ছিল আস্তে আস্তে তো সবাইকে ছেড়ে যে যার নিজের নিজের বাড়ির দিকে রওনা দেব। কটা দিন তো বেশ ভালোই কাটলো। প্রত্যেকজন খুব অ্যাডজাস্টেবল ছিল। মেঘকে নিচে ফেলে পাহাড়ের ওপর থেকে মেঘ একেবারে নিচে চলে আসছে, পাহাড় ঢেকে যাচ্ছে, আর আমরা বেরিয়ে যাচ্ছি পাশ দিয়ে। একটু অবাস্তব মনে হচ্ছে না? আমরা সাধারণত আমাদের নিজের নিজের জায়গায় থাকি, ওপর দিকে তাকিয়ে দেখি আকাশে কত মেঘ করেছে, আজ আকাশ কত পরিষ্কার, আজ সূর্য কত সুন্দর উঠেছে, আর সেই আকাশ সেই মেঘ আজ যেন নেমে এসেছে আমাদের কাছে। পাহাড় থেকে নেমে এসেছে মেঘ, দেখছি, পেরিয়ে যাচ্ছি, ভীষণই আনন্দ হচ্ছে। এটা যে কিভাবে শেয়ার করব আমার কাছে কোনো ভাষা নেই। আসলে আমি যেভাবে দেখছি, আমার নিজের একা দেখে মনটা ভরছে না। মনে হচ্ছে আমি বেশ সবাইকে বলতে পারতাম, সবাইকে দেখাতে পারতাম, সবাইকে আনতে পারতাম, তাহলে হয়তো অনেকটা বেশি আনন্দ লাগতো। মনে হচ্ছে আমি একা দেখছি, এতে তো কাউকে বোঝাতে পারছি না। তো সবাইকে মনে হচ্ছে ডেকে ডেকে দেখায়, সঙ্গে নিয়ে আসি, এই একটা আনচান যেন আমার মধ্যে কাজ করছিল। তাই প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি যেটা দেখছি সেটাই আপনাদেরকে শেয়ার করি, আপনারাও দেখুন। আমরা কত উপরে যাচ্ছি, নিচের ওই বেস ক্যাম্পটা আমরা দেখতে পাচ্ছি। অবশ্য আমরা তো এবার ফেরার মুখে সোনমার্গে থাকবো আমরা, তাই ধীরে 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 পাহাড়কে পিছনে ফেলে রেখে আমরা এবারে নিচের দিকে নামছি। যখন উঠেছিলাম তখনও ভাবতে পারিনি কখন কিভাবে উঠেছি এত উপরে। আবার ধীরে ধীরে নিচেও নেমে আসছি। তার সঙ্গে নিচে যেসব ক্যাম্পগুলো আছে কিছু কিছু চোখে পড়ছে, দেখে খুবই অবাক লাগছে যে আমরা কিভাবে ছিলাম আর এখন কোথায় আছি।
সমানে আমরা এগিয়ে চলেছি ফেরার দিকে। একটু একটু করে আমাদের সময়টা যেন মনে হচ্ছে কমে আসছে। সবাইকে ছেড়ে একে একে এবারে বাড়ির দিকে ফিরতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা যে দাদাদের সাথে এই ট্যুরটা করেছি তারা সত্যিই খুবই ভালো। নরেনদা বা দেবুদা, তাদের গাইড আমাদের ভীষণ ভালো লেগেছে। যথেষ্ট তারা আমাদের লক্ষ্য রেখেছে। আমাদের খাওয়া, শোয়া, বসা, লাগেজ কোনোটারই আমাদের অসুবিধে দেয়নি। প্রতি মুহূর্তে খবর নেওয়া, কোথায় লাগেজ রাখলাম, ঠিক শোয়ার ব্যবস্থা হয়েছে কিনা, ট্রেনের টিকিট হয়েছে কিনা, ঠিক ট্রেনে ছিলাম কিনা। তারপর টাইম টু টাইম আমাদেরকে বলে দেওয়া যে এই টাইমে বেরোবো, কোথায় কোনটা পাওয়া যায়, কোথায় কিভাবে খাবো, সমস্ত কিছু। তার সঙ্গে ওনারা খুব জলি, ওনাদের ব্যবহারটাও খুবই ভালো লেগেছে আমাদের। যদি পরবর্তীকালে আমরা কোনো প্রোগ্রাম করি, আশা করব ওনাদের সঙ্গেই থাকার, ওনাদের সঙ্গেই প্রোগ্রাম করব। আমরা বালতাল থেকে সকালে স্টার্ট করেছিলাম। সময়টা যতদূর সম্ভব 9টা বাজবে। 9টার সময় আমরা যাত্রা শুরু করেছিলাম। তার মধ্যে দুটো সাইট সিন দেখলাম, জজিলা পাস আর কার্গিল মেমোরিয়াল। এরপর ওগুলো দেখার পর আমরা আবার সামনে এগিয়ে চললাম। আমাদের সোনমার্গে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। রাস্তাটা আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমরা কত দুর্গম রাস্তায় যাচ্ছি। ওই দূরে রাস্তাটা দেখুন, দেখা যাচ্ছে কত সরু। পাহাড়গুলো এত সুন্দর দেখতে, আর পাহাড়ের নিচে যখন আমরা বাড়িগুলো দেখতে পাচ্ছি, ঠিক যেন ছবির মতন। আমরা যেগুলো ছোটোবেলায় ছবি এঁকেছি, পাহাড়, গাছ, বাড়ি, ঠিক যেন সেরকম লাগছে। আমরা আস্তে আস্তে অনেকটা নিচে নেমে গেলাম, কিন্তু মেঘ দেখুন আমাদের কিন্তু পিছন ছাড়েনি, আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে। পাহাড় তো দেখতেই পাচ্ছি না, সমানে মেঘে ঢাকা হয়ে আছে। আমরা সোনমার্গে এসে পৌঁছে গেলাম। সোনমার্গের হোটেলে আমরা রাত্রিবাস করে আবার তারপরের দিন সকালে রওনা দিলাম শ্রীনগরের
উদ্দেশ্যে। সামনে সোনমার্গ টানেল আসছে। টানেলটা বাইরে থেকে কি সুন্দর লাগছে, যে সোনমার্গ টানেল। টানেলগুলো এখানে কত সুন্দর, কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে টানেলের দৈর্ঘ্যগুলোও কিন্তু বেশ বড় 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 পাহাড়গুলো কেটে রাস্তা হয়েছে, সেই জন্য এতটাই লেন্থে বড়।
আমরা শঙ্করাচার্যের মন্দিরের দিকে যাচ্ছি ডাল লেকের পাশ দিয়ে। ওখান থেকে বেরিয়ে এখন আমরা ডাল লেকটি ক্রস করে চলে যাব মোগল গার্ডেনের দিকে। ওখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপরে আবার ফিরে আসবো এখানে। কিন্তু ডাল লেকের ছবিটা দেখে মনে হচ্ছে পেরিয়ে যাব না। আমরা এখন ঢুকে পড়লাম মোগল গার্ডেনে। এখানে ঢোকার সময় একটা এন্ট্রি ফিজ লাগে। এখানে আমি আগে ঘুরে গেছি, এখন অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। তবু গার্ডেন তো গার্ডেন, খুব সুন্দর লাগছে, সাজানো গোছানো, তখনকার দিনের রাজাদের সব বাগান। মোগল গার্ডেনে কিছুক্ষণ আমরা সময়টা কাটালাম। তবে কাশ্মীরে যেটাই দেখছি সেখানেই তো মনটা ভরে যাচ্ছে। এই গার্ডেনের পিছন দিকে পাহাড়টা কত সুন্দর। মোগল গার্ডেন থেকে বেরিয়ে এসে আমরা শিকারা রাইডে চলে এলাম। ডাল লেকের ওপরে শিকারায় ঘুরতে থাকলাম। একটু ভয় ভয় করছিল, কিন্তু যারা চালাচ্ছে তাদের বললো না, কোনো ভয় নেই, আমরা আছি। এটা কিন্তু বেশ ভালোই ডিপ আছে। কিছুটা সময় আমাদের শিকারাতে কাটলো। ডাল লেকের ওপরে ছোট ছোট শিকারার মধ্যে কত রকমের দোকান, ফুলের দোকান, ফলের দোকান, আর তেমনি সুন্দর করে সাজানো চায়ের দোকান, মোমোর দোকান। কি সুন্দর লাগছিল দেখতে। ওখানে তো প্রিয় এক প্লেট মোমো নিল। শিকারায় যেতে যেতে কত ভালো লাগছিল খেতে। আমরা কফি খেলাম। নড়তে চড়তে ভয় করছে, নড়লেই যান দুলছে। জলটা কত সুন্দর। আমাদের গ্রুপে যারা ছিল সবাই এক একটা শিকারা নিয়ে ঘোরাঘুরি শুরু করেছে। কারো কারোর সঙ্গে দেখা হচ্ছে, তখন কত ভালো লাগছে। লেকের মধ্যে দোকানগুলো কি সুন্দর, সবই জলের মধ্যে কিন্তু ভাসমান। কি সুন্দর লাগছে দেখতে। এই জলের মধ্যে কত বড় শোরুম, একটু ভাবতে অবাক লাগছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। ভাসমান দোকান, কত লম্বা চওড়া শোরুম। ছোট ছোট শিকারাগুলো তাদের কাছে যেন মনে হচ্ছে সাইকেল, মোটরসাইকেলের মতন। জলের ওপর দিকে তারা কত স্বচ্ছভাবে যাতায়াত করছে, পাড়ের দিকে যাচ্ছে, চলে আসছে, ছোট শিকারায় করে এই দোকান সে দোকান যাওয়া আসা করছে। আমরা যেমন সমতলে যাতায়াত করি ঠিক সেরকম। কত সুন্দর শোরুমগুলো।
কি দারুণ লাগছে, চোখ মন দুটোই যেন একেবারে ভরে যাচ্ছে। হেন কোনো দোকান নেই যে এখানে নেই, কাপড়ের কত বড় বড় শোরুম। ডাল লেকের ওপরে আমরা ঘন্টা 3 মতন ঘোরাঘুরি করলাম। জলের ওপরে এইরকমভাবে দোকানগুলো যে ভাসছে, ভাবতে কিরকম একটু অবাক লাগছে বলুন। মনে হচ্ছে তা আবার হয় নাকি। ওই যে দূরে একটা পানকৌড়ি আমরা দেখতে পাচ্ছি। এখানে সন্ধ্যেটা একটু দেরিতে হয়। আমরা যতক্ষণ শিকারায় ঘুরলাম, আকাশে খুব সুন্দর সূর্যটা রয়েছে। শিকারের মধ্যে আমাদের সঙ্গে আরেকজন ছিল। একটা শিকারায় আমরা 4 জন করে, আমরা 2 জন ছিলাম, প্রিয় ছিল আরেকজন। তো শিকারে চাপার পর সে তার ফোনে পুরনো একটা গান চালিয়ে দিল। তো গানটা এত সুন্দর লাগছিল আমাদের চলতে চলতে, বসে না থাকতে পেরে একটু তো হাত পা না হলেও হাত আর শরীর কিন্তু নড়াতে বাদ থাকলো না। গান শুনে অটোমেটিক নড়তে শুরু করলো। আস্তে আস্তে সূর্যটা ডুবে আসছে। সূর্য যখন ডুবলো তখন ঘড়িতে দেখি রাত্রি 8টা বাজে। রাত্রি বলবো না, আমাদের এখানে হলে তো রাত্রি কেন, মাঝামাঝি হয়ে যাচ্ছে। 8টার সময় সেই সূর্যটা ডুবলো। একটু নড়াচড়া করলেই যা দুলছে। তবে শিকারাতে বেশ কিছুটা সময় আমরা খুব ভালো এনজয় করলাম। আসলে নিজের মানুষ যখন নিজের কাছে থাকে সেটা সবচেয়ে বেশি আনন্দের। আমি আছি, জিএম আছে, প্রিয় আছে, আর কাকে চাই। হাতে যেন আমরা স্বর্গ পেলাম। সামনে ওই আর একটা শিকারাতে রয়েছে আমাদের যারা ট্যুরের দাদা, তারা। সুপ্রিয় তো বসে বসে সূর্য অস্ত যাওয়া দেখতে থাকলো। আমরা শ্রীনগরে রাত্রে থাকলাম। ডাল লেকে কিছুক্ষণ ঘোরার পর আবার যথারীতি হোটেলে এসে আমরা ওখানে রাত্রিবাস। আবার তার পরের দিন সকালে বেরিয়ে পড়লাম
শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশ্যে। জম্মু পর্যন্তই আমাদের শেষ। দিতে আমরা দাঁড়িয়ে পড়লাম, কারণ আমাদের কনভয় ওখানটা আটকে দিয়েছে রাস্তায়। আমরা কিছু কথা একটু শেয়ার করে নিই। এই সময় গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা যে ট্যুর এজেন্সি যে দাদাদের সাথে গেছিলাম, নরেন্দা, দেবুদা, ওনাদের কথা একটু বলাটা দরকার। সত্যি ওনারা খুব ভালো। ওনাদের সাথে আমাদের প্রোগ্রাম সেট হয়েছিল ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে ওনাদের নিউজ পড়ে নাম্বার দেখে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করি। যাই হোক, যথারীতি কথার মাধ্যমে প্রোগ্রাম একটু একটু করে এগিয়ে যেতে থাকে, পেপার তৈরি হতে থাকে, যাওয়ার দিনক্ষণ সবই ঠিক হয়ে যায়। আমরা হাওড়া থেকে যাত্রা শুরু করি। হাওড়া থেকে আমরা প্রথমে রাজধানীতে করে এসেছিলাম দিল্লি। দিল্লিতে ঘণ্টাখানেক, মানে আমরা সকালে এসে নেমেছি, আবার বিকেলে ট্রেন ধরে এলাম কাটরা স্টেশনে। ওখান থেকে বন্দে ভারতে করে আমরা চলে এলাম শ্রীনগর। শ্রীনগর থেকে আমাদের দুটো ট্রাভেল বাস ছিল হেড অনুযায়ী। তাহলে এবারে সেই বাসে করে আমরা আবার চলে গেলাম পেহেলগাম, ওখান থেকে অমরনাথ যাত্রা। অমরনাথ ওখান থেকে তো আমরা যাত্রা, যাই হোক ঠাকুরের ইচ্ছেই সবাই সুস্থভাবে দর্শন করে আমরা ফিরে গেছি। ওনাদের গাইড আমাদের খুবই ভালো লেগেছে, ব্যবহার তো খুবই সুন্দর। আমরা 43 জন ছিলাম মোট। প্রত্যেকে একটা ফ্যামিলির মতন, প্রত্যেকে একজন আরেকজনকে সহযোগিতা করে গেছে, খুব অ্যাডজাস্ট করেছে। আমাদের অসংখ্য ধন্যবাদ ট্রাভেলের দাদাদের। তার সঙ্গে আমাদের সঙ্গে যারা গেছেন সবাইকে। এইভাবে এই প্রত্যেকটা মানুষের সঙ্গে যদি আবার পরবর্তীকালে আমরা কোনো ট্যুর করতে পারি, তার জন্য নিজেদেরকে ধন্য মনে করব। আমরা আবার টানেলের মধ্যে ঢুকে যাচ্ছি। টানেলের ভেতর দিয়ে আমরা যাব। এখানে টানেলগুলো লম্বায় কিন্তু বেশ বড়। অনেকটা রাস্তা আমাদের টানেলের ওপর দিয়ে যেতে হচ্ছে। এইভাবে আমরা অনেক পাহাড়কে পেরিয়ে পেরিয়ে চলে এলাম টানেলের মধ্যে দিয়ে। আস্তে আস্তে আমরা যত এগিয়ে আসছি, জম্মুর দিকে যাচ্ছি, মনটা কিন্তু খুব খারাপ হচ্ছে। হইচই করে আনন্দ করে কেটে গেল। ব্যাস, আজ তাহলে এই পর্যন্তই আমার অমরনাথ যাত্রার 3য় দিন শেষ।